আপনাদের বিশ্বাস হচ্ছে পাঁপড় ভাজা, তাও আবার কিন্তু তেল ছাড়াই। কি সুন্দরভাবে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে গেল দেখুন। এই দেখুন বন্ধুরা, তেল ছাড়া পাঁপড় ভাজা তৈরি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, আজকে আমাদের বাড়ির পাশে স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট খেলা হচ্ছে। কত লোকের সমাগম বন্ধুরা। আজকে এই বিকেলের ওয়েদারটা খুব সুন্দর। তো অনুকে বলবো যে পাঁপড় করতে। তো দেখা যাক কোথায় আছে, কি করছে। এখন দেখি, দেখি সম্ভবত রান্নাঘরে আছে। একটু যাই, গিয়ে দেখি কি করছে। আগে বললে হয়তো রেগে যাবে, এবার বলবে অসময়ে পাঁপড় ভাজা, তারপর আবার তেল নেই ঘরেতে। কী যে হবে বুঝতে পারছি না। যাই তো আগে, তারপরে দেখা যাক। হ্যালো, কি করছো তুমি? এই যে পরিষ্কার করছি। পাঁপড় ভাজবে? হ্যাঁ, পাঁপড় ভাজবে এই টাইমে পাঁপড় কি করতে? এই মাঠের সামনে, বাড়ির সামনে মাঠে খেলা হচ্ছে, তো ভাবলাম যে দুটো পাঁপড় খাবো আর খেলা দেখবো। মলোজা দেখছেন তো বন্ধুরা, হঠাৎ করে চলে আসছে কোথা থেকে, মাঠে খেলা হচ্ছে, তার জন্য নাকি পাঁপড় ভাজা বানাতে হবে। আর তেল নেই, পাঁপড় ভাজা বানাবো কোথা থেকে? তেল তো নেই বাড়িতে। তেল ছাড়াই ভাজো না? তেল ছাড়া? আচ্ছা, আমার ওই ঠাকুমার আমলের তেল ছাড়া পাঁপড় ভাজা বানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কিভাবে একটা হেলদি পাঁপড় ভাজা বানাবো, তাও আবার তেল ছাড়া, সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। অবশ্যই কিন্তু দেখতে থাকবেন পুরোটা, কিভাবে তেল ছাড়া পাঁপড় তৈরি হচ্ছে। বন্ধুরা, তেল ছাড়া পাঁপড়টা ভাজবার জন্য কিন্তু দেখুন আমি এখানে পাঁপড় নিয়ে নিয়েছি। আর আপনারা যে কোনো কিন্তু মার্কেটে যে পাঁপড়গুলো পাওয়া যায় সেটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখুন এই ঝিনুক পাঁপড়গুলো নিয়ে এসেছি বাজার থেকে কিনে। প্রথমে একটা উনানে কড়াই বসিয়ে দেবো। তেল ছাড়া পাঁপড় ভাজাটা তৈরি করবার জন্য মেন যে উপকরণটা লাগবে সেটা নিয়ে চলে এসেছি। বলুন তো এটা কি বন্ধুরা? এটা হচ্ছে নুন। আজকে নুন দিয়ে আপনাদের পাঁপড় ভাজা দেখাবো। এবার কড়াইটা তো গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নুনটা। সব প্যাকেটটা ধরে কিন্তু দিয়ে দেবো। এবার কিন্তু নুনটা ভালো করে গরম করে নেব। নুনটা বন্ধুরা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁপড়গুলো, আর অনবরত নাড়াতে থাকবো। এইভাবে নাড়ালেই কিন্তু আমাদের পাঁপড়গুলো একদম খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন পাঁপড়গুলো কিন্তু ফোলা শুরু করে দিয়েছে, দেখেছেন? এটা কিন্তু ঘন ঘন নাড়াতে হবে। আর দেখুন কি সুন্দরভাবে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে গেল দেখুন, দেখেছেন? তেল ছাড়াও যে পাঁপড় ভাজা হয়, আগেকার দিনের মানুষেরা এমনি নিয়ম বানায়নি। এই দেখুন, এবার তুলে নেব। তাড়াতাড়ি ভাজো, আমার কিন্তু তর্স হয়েছে না। এদিকে খেলাটাও শুরু হয়ে গেছে, এদিকে পাঁপড়ও শুরু হয়ে গেছে ভাজা। আহা, জমে যাবে পুরো খেলাটা। এই দেখুন বন্ধুরা, তেল ছাড়া পাঁপড় ভাজা তৈরি হয়ে গেল। এটা কিন্তু তেলে যেরকম ভাজলে হয় সেমই কিন্তু হয়েছে, দেখেছেন? এটা যতটা হেলদি, কারণ তেল ছাড়া পুরোটাই কিন্তু। আর নুনটাও তো ঝরে পড়ে যাচ্ছে, নুনের কোনো সমস্যা নেই। কি সুন্দর ফুলছে দেখুন। কত সহজে ফুলে গেল। আপনাদের বিশ্বাস হচ্ছে পাঁপড় ভাজা, তাও আবার কিন্তু তেল ছাড়া। এটা কিন্তু বিনা তেলে পাঁপড়টা ভাজা হয়েছে, কেউ বিশ্বাস করবে না এটা। বন্ধুরা, দেখতেই পেলেন হাতে মাত্র 2 মিনিট থাকলে কিন্তু বাড়িতে বসে বিনা তেলেও আপনারা পাঁপড় ভাজা তৈরি করতে পারবেন, যেটা হবে খুবই হেলদি। যারা তেলটাকে অ্যাভয়েড করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। আর দেখুন কত সুন্দর পাঁপড়গুলো ফুলেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। ভেঙে দেখাচ্ছি, দেখেছেন? ঠিক যেরকম আমরা তেলে পাঁপড় ভাজি সেরকমই কিন্তু হয়েছে। এই দেখুন পুরো গুড়িয়ে যাচ্ছে সাথে সাথে। এবার একটা এয়ারটাইট ডাব্বার মধ্যে কিন্তু পাঁপড়গুলোকে রেখে দেবো। যদিও বা আমার লাগবে এক্ষুনি, তাও আমি রেখে দিচ্ছি। খেয়ে বলেন কেমন হয়েছে। এটা তেল ছাড়া হয়েছে কিন্তু। দাদা পাঁপড় ভাজা ডিমান্ড করেছিল, তাই তার ডিমান্ডে কিন্তু আজকের এই তেল ছাড়া পাঁপড় ভাজাটা বানালাম। এবার যার পাঁপড় তাকে আমি দিয়ে দেবো। এ নাও, পেয়ে গেলাম পাঁপড় ভাজা। এ নাও।
তেল ছাড়া পাঁপড় ভাজা। ব্যাপক হয়েছে। তেল দিয়ে তো বন্ধুরা খেয়েছেন, কিন্তু তেল ছাড়া পাঁপড় ভাজা অসাধারণ খেতে। আমি চললাম খেলা দেখতে, পেয়ে গেছি পাঁপড় ভাজা। এইভাবেই তো ভাজতে পারো কড়ার মধ্যে। কি দারুণ।